বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল মোহাম্মদ ইউনূসকে ঘিরে। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে পদত্যাগ নাটক। কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সরকারি পর্যায়ের আভ্যন্তরীণ বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ইঙ্গিত দেওয়ার পর থেকে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে গুঞ্জন। ইউনূস নাটক করছেন, যে কোনো মুহূর্তে তিনি পদ ছাড়তে পারেন। এই নাটক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনারও শেষ নেই। বিএনপি থেকে শুরু করে জামায়াতে ইসলামী, এনসিপি কিংবা সকলেই চাইছিল দ্রুত নির্বাচন হোক, যাতে করে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় আর দেশ আবার আগের জায়গায় ফিরে যায়। কিন্তু ইউনূস তা কখনোই চাননি। আর চেয়ার ধরে রাখার জন্য ইউনূস সব রকমের চেষ্টা করে গেছেন, কিন্তু পরিস্থিতি যে হিতে বিপরীত হয়ে যেতে পারে তা হয়তো কল্পনাতেও ভাবেননি। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিদেশি দেশের সঙ্গে, বিশেষ করে ভারতের শত্রু চীন এবং পাকিস্তানের সঙ্গে যোগ বাড়িয়েছে আর বাংলাদেশকে বিক্রি করতে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের বন্দরগুলোতে বিদেশিদের আনাগোনা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। দেশের কোষাগারে টাকা পয়সা কিছুই নেই, একেবারে শূন্য। এই অবস্থায় তিনি বিন্দাস একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। জানা গিয়েছে এখনো পর্যন্ত 9 মাসে 10 বার বিদেশ সফরে করে ফেলেছেন ভারত বিরোধী ইউনূস, আর এদিকে দেশের মানুষ খেতেই পাচ্ছে না। তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, কার টাকাতে লাগাতার বিদেশ ভ্রমণে যাচ্ছেন ইউনূস। অনেকেই বলছেন যে দেশবাসীর টাকাই এই ফুর্তি করছেন ইউনূস। বর্তমানে বাংলাদেশের ভিতরে অস্থির পরিস্থিতি, সরকারি কর্মকর্তাদের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে সরকারি চাকরির নতুন অধ্যাদেশ, আর তাতে করে ইউনূস সরকারের ওপর বেজায় ক্ষিপ্ত সচিবরা। তারা ইতিমধ্যেই আন্দোলনের রাস্তায় নেমেছেন। অন্যদিকে ইউনূসের কালা পাহাড়ার অস্ত্রশস্ত্র নিয়ে সচিবালয় ভয় দেখাচ্ছে, এমন কথাও শোনা যাচ্ছে ঈদের আগে লিস্ট করে সচিব থেকে শুরু করে নিচের কর্মচারীদের সাসপেন্ড করা হবে। সেই জায়গায় জুলাই সন্ত্রাসীদের ঢোকানো হবে। দেশের বিজনেসম্যানরা হুমকি দিচ্ছেন ব্যবসা বন্ধ করে দিয়ে, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে দেশ ছাড়বে। এছাড়াও দেশের 21 লক্ষ মানুষ বিগত 9 মাসে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন, যার মধ্যে 18 লক্ষ শুধু মহিলাই রয়েছেন। বাংলাদেশের পোশাক ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ কর্মীরা তারা দাবি করছেন যে শহীদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন। তবে এত কিছুর পরে ইউনূসের কিছু যায় আসে না। তার মধ্যে তিনি এখন জাপানে গিয়ে বসে আছেন। 2021 সালে হাসিনার সময় চীন এই প্রকল্পে অর্থ সাহায্য করবে বলে জানিয়েছিল, কিন্তু পরে তারা সেই জায়গা থেকে নিজেদের অবস্থান বদল করে। এরপরে জাপানের কাছে হাত পাতে বাংলাদেশ। সেই ভিত্তিতে জাপানি কর্মকর্তারা বাংলাদেশে এসে মাপছোপের কাজ শুরু করে। এবার শেষমেশ সেই প্রজেক্টে টাকা দিতে চলেছে জাপান। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী এবং বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত শিনিচি সাইদা নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মোহাম্মদ ইউনূস। তিনি লিখেছেন, জাপান বাংলাদেশকে 100 কোটি ইউএস ডলারের অধিক টাকা দিতে চলেছে। এই টাকার বেশিরভাগটাই খরচা হবে বাংলাদেশের রেল উন্নয়নের কাজে। এছাড়াও এই আর্থিক সাহায্যের আওতায় বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের খাতে 418 মিলিয়ন ডলার প্রদান করবে তারা। বাংলাদেশের 165 কিলোমিটার দীর্ঘ রেল লাইন সম্প্রসারণের কাজ, যা জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত চলছে, সেই প্রকল্পেও 641 মিলিয়ন ইউএস ডলার ঢালার কথা জানিয়েছে জাপান।
চলুন এবারে শুনে নি বাংলাদেশের প্রেস সচিব সাফিকুল আলম কি জানিয়েছেন। আমরা বলবো যে বাংলাদেশ এবং জাপানের মধ্যে যে আমাদের যে বিদ্যমান যে সম্পর্ক এটা আরো নতুন উচ্চতায় উঠলো। আপনারা জানেন যে জাপান আমাদেরকে প্রথম থেকে এই যে অভূতপূর্ব যে একটা গণ অভ্যুত্থান হয়েছে তারপরে জাপান আমাদের পাশে দাঁড়িয়েছে। আজকে জাপানি প্রাইম মিনিস্টার শিগেরু ইশিকাওয়ার সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসের একটা খুবই সৌহার্দ্যপূর্ণ মিটিং হলো। $418 মিলিয়ন হচ্ছে বাজেটারি সাপোর্ট, এটা ওরা বলছে হলো ডেভেলপমেন্ট পলিসি লোন ওরা দিচ্ছে। আর হচ্ছে ঈশ্বরদী জয়দেবপুর টু ঈশ্বরদী এটা খুবই আমাদের ইম্পর্টেন্ট একটা রেলওয়ে লাইন। আরো ওরা স্টুডেন্ট স্কলারশিপ এর জন্য আরো $4.2 মিলিয়ন। আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি আমরা ওদের কাছে পাচ্ছি। ফলে আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। আর অন্যান্য অনেক বিষয় নিয়ে আলাপ হয়েছে। জাপান বাংলাদেশের সাথে তার বন্ধুত্ব আবার জানিয়েছে, সে তার সাথে আরো আমাদের সাথে নিবিড় বন্ধুত্ব করতে চায়। বাংলাদেশের আজকে মিটিং এ 30 মিনিটের বেশি মিটিং এ বাংলাদেশকে 5টা নেভিকে 5টা পেট্রোল বোট দিচ্ছে। তারপরে হচ্ছে আপনারা জানেন যে সাইকেল তৈরি করার জন্য ওইখানে আপনার 6টা এমওইউ হয়েছে। একটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট সাইকেল, এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি স্থাপন করা হচ্ছে। এই প্রজেক্টের বিষয়ে যে তারা আবার জানিয়েছেন যে তারা বাংলাদেশের পাশে থাকবেন, বাংলাদেশকে সহায়তা করবেন। ওরা বলছে বাংলাদেশের সমস্ত কিছুতে ওরা হেল্প করবে এবং এই বাংলাদেশের যে ইলেকশনের ক্ষেত্রেও তারা হেল্প করবে। ইলেকশনে আমাদের ভোটার রেজিস্ট্রেশন এগুলো অনেক কিছু আছে, তো এটার জন্য আমরা তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি। তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে। প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে, বিশেষ করে জাপানিদের কাছ থেকে উনি অনেক কথা শুনলেন, তাদের অনেক বক্তব্য ছিল, উনি প্রত্যেকটা কথাই শুনেছেন, অনেকে তাকে লিখিতও জানিয়েছেন। তো আমরা প্রবাসীদেরকে আপনারা শুনেছেন উনি কি বলেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।